তো দল হিসেবে প্রথম আঘাতটা আমাদের উপরে আসে এবং শেষ আঘাতটাও আমাদের উপরে আসে। প্রথমে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় জড়িয়ে একটা ট্রাইব্যুনালে নিয়ে, যেটাকে আমরা বলি জুডিশিয়াল কিলিং, সেটা করা হয়েছে। ব্রিটেনের একটা অ্যাপেক্স কোর্ট এই সংক্রান্ত একটা রায় দিয়ে বলেছে ইট ওয়াজ এ জেনোসাইড অফ দ্য জাস্টিস। এটা ছিল বিচারের গণহত্যা, এটা কোনো বিচার ছিল না। ব্রিটেনের অ্যাপেক্স কোর্ট, বাংলাদেশ। আর শেষ আঘাতটা ছিল আমাদেরকে নিষিদ্ধ করা, এটা কাউকে করা হয়নি। আমরা মুসলিম, আমরা আমাদের একার একজন নেতা হারিয়েছি, শীর্ষ নেতা, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য সাথী হারিয়েছে, আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। অসংখ্য ভাই বোন পঙ্গু হয়েছে, আল্লাহ তাদের সঙ্গী সহায় হোক। এর পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাও প্রচুর সাথী এবং সহকর্মীকে হারিয়েছে। আমরা যেমন অনাগারের শিকার হয়েছি, তারাও হয়েছে। আমরা যেমন মামলা খেয়েছি, জেলে গিয়েছি, তারাও খেয়েছেন, গিয়েছেন। লাখে লাখে, হাজারে হাজারে না, আমরা উভয় দল। ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়া জুলুমের শিকারে পরিণত হয়েছিলেন। তিনি একদিকে মুসলিম, আর একদিকে অসুস্থ। দেশ থেকে যাওয়ার আগে আমরা চিন্তা করেছিলাম একটু সাক্ষাৎ হবে, কিন্তু যে কোনো কারণে হোক সেটি আমরা করতে পারিনি বা হয়েই ওঠেনি। তো ইউরোপ সফরে গিয়েছি, একেবারে কাছের দেশ বেলজিয়াম। আবার ইউরোপে আমাদের দুইজনের যাওয়ারও দরকার ছিল। তার সব ওনার চিকিৎসা পারপাসে একটা বিশেষ জায়গা, যেটা বাংলাদেশে হচ্ছে না, তিনি ওখানে গিয়েছেন। আর আমার একজন পরিবারের সদস্য সেখানে থাকে, তাদেরকে গত সফরে আমি সময় দিতে পারিনি, এবার দিব বলে কথা দিয়েছিলাম, তাই গেলাম 2 দিনের জন্য। আমরা গিয়েছি প্রথমেই উনাকে দেখতে, যে কোনো কাজ শুরু করার আগে লন্ডনে ঢোকার পরে। আলহামদুলিল্লাহ আমরা কৃতজ্ঞ যে তারা আমাদেরকে অতি ভালোবাসা এবং সম্মানের সাথে গ্রহণ করেছেন। আমাদের মূল উদ্দেশ্যই ছিল উনাকে দেখা, কিন্তু যেহেতু তিনি অবস্থান করছেন তার বড় সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বাসায়, সেই কারণে তিনিও থাকবেন, এটি স্বাভাবিক। তিনি ছিলেন। দুইজন বাংলাদেশি মানুষ চা খাইতে গেলে একজনের সাথে আরেকজনের কোনো পরিচয় নাই, শুরু করে দেয় আমাদের দেশের রাজনীতির কথা। আর আমরা দুই দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এক জায়গায় বসবার, রাজনীতির কোনো কথা হবে না, এটা কি বাস্তব? এটা বাস্তব না। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। আর যেটা বলেছে যে রাজনীতিতে দুই দলের বিরোধ, যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের দিকে তাকান, তাইলে এটা কোনো বিরোধী না। সেখানে বাকযুদ্ধ তো হয়েছে আরো প্রচন্ড, কিন্তু ইলেকশন হয়ে যাওয়ার পরে হ্যান্ডশেক। এক দল চলে গেছে সরকারে, আরেক দল বসে গেছে বিরোধী দলে। এখন তারা মিলেমিশে তাদের দেশ চালাবে, এটাই স্বাভাবিক। রাজনীতিতে আমরা চাই মত পার্থক্য থাকুক, না থাকলে রাজনীতিবিদরা অন্ধ হয়ে যাবে। বন্ধ চোখ খুলে দেওয়ার জন্যই প্রয়োজন মত পার্থক্য, কিন্তু এও আমরা প্রত্যাশা করি যে এটা যেন মতবিরোধের রূপ না নেয়, এটা পার্থক্য পর্যন্ত থাকে। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের রাজনীতিবিদরা অনেক সময় বিষয়গুলো খেয়াল করেন না বা করি না। এটা করতে হবে। যদি আমরা দেশকে ভালোবাসি, তাইলে এই ভালোবাসার, শ্রদ্ধার জায়গায়, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় আমাদেরকে আসতে হবে। আমার ওপিনিয়ন আমি দেব, কিন্তু এটা বলতে পারবো না যে এইটাই করতে হবে। আমি ওপিনিয়ন দিয়ে বলবো যে আমি মনে করি যে এটা করলে আমার দেশ এবং জাতির উপকার হবে। আর এটা আমি করতে দিব না, যে যাই চাক, এটাও রাজনীতি এবং গণতন্ত্রের ভাষা না। করতেই হবে যেমন ভাষা না, করতে দিব না সেটাও ভাষা না। আমি বলতে পারি যে এই কাজটি করলে জাতি
এই ক্ষতি হবে, অতএব এটা হওয়া উচিত নয়। কিন্তু আমরা অনেক সময় এই সীমানাটা মানি না, মানতে হবে আমাদের। তবে স্বাভাবিকভাবে আপনারা জাতি প্রত্যাশা করে, আমি নিজেই দেখছি, এটা প্রথমে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সাবেক একজন দায়িত্বশীলের ফেসবুকে প্রথমে বিষয়টা আসে। যেহেতু এটা কোনো ফর্মাল মিটিং ছিল না, এই জন্য বিএনপিও দেয় নাই, আমরাও দেওয়ার কোনো দরকার মনে করি নাই। আমাদের ভিজিটের মেইন পারপাসটা ছিল একজন অসুস্থ সম্মানিত সহকর্মীকে দেখা। এটি আমাদের নৈতিক একটা দায়িত্বের পর্যায়ে পড়ে, আমরা এটি শুধু পালন করেছি, এর বেশি কিছু না। তবে মিডিয়াগুলো বিভিন্ন বিশ্লেষণ ধর্মী যে আলোচনা করছেন, আমি পার্টিকুলারলি মনে করি যে এখান থেকে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। আমি হ্যাপি। আলোচনায় সব জিনিস আমার পছন্দ না হইতে পারে, কিন্তু ভালো অনেক জিনিসটা উঠেও আসতে পারে সেখান থেকে। সো এগুলোকে আমরা ওয়েলকাম করি। আর একজন যখন কথা বলবে, তখন আমি যা চিন্তা করি সেইভাবে কথা বলবে কিভাবে? উনি যে চিন্তা করে সেইভাবেই তো কথা বলবে। তা আমার তো ওই জায়গা থেকে তার মতামতকে রেসপেক্ট করা উচিত। তিনি যা ভালো মনে করেছেন তাই বলেছেন, আমি যা উপযুক্ত মনে করবো তাই গ্রহণ করব। যেটা আমার জন্য উপযুক্ত মনে করতে পারবো না, তা হয়তো বা দুঃখজনক ভাবে আমি গ্রহণ করতে পারবো না। এটা তো কেউ আমাকে বাধ্য করবে না। তা আমরা মিডিয়ার এই চর্চাটাকে আমরা অভিনন্দন জানাই। এটা চলতে থাকুক, জাতির জন্য কল্যাণকর। এখান থেকে সবাই যেন ভালোটা গ্রহণ করতে পারি এবং আমরা সবাই বিশ্বের জন্য প্রিয় দেশ গঠন করতে পারি। আপনাকে ধন্যবাদ। জি প্লিজ। নাকি? জি বলেন। আমার নাম সাবিহা, আমি এফপি ব্যুরো চিফ। আমার আসলে দুটো প্রশ্ন। আপনি একটা করেন প্রথমে প্লিজ। প্লিজ দুটো। একটার মধ্যে যেটাকে মোস্ট প্রেফারেন্সিয়াল সেটা খুব জরুরি জানা। আচ্ছা একটা করে না, না দুটো, ওয়ান বাই ওয়ান। আচ্ছা যাই হোক, প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি বলছিলেন যে আপনারা প্রেফার করছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হওয়া, কারণ এরপরে রমজান শুরু হয়ে যাবে এবং আমাদের দেশের ঝড় বৃষ্টির মৌসুমও শুরু হয়ে যাবে, ওই সময় সাধারণত নির্বাচন হয় না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনার মনে কি এমন শঙ্কা আছে যে যারা ক্ষমতায় আসবে তারা এই জুলাই অভ্যুত্থানের বিচারটা ঠিকমতো করবে না? এটা আমার 1 নম্বর প্রশ্ন। এটার সঙ্গে একই সঙ্গে যুক্ত যে আপনি বলছেন যে যা কিছুই হোক সেটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে হতে হবে, মানে দৃশ্যমান একটা বিচার হতে হবে, না হলে আসলে কোন জায়গায় ইলেকশন যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো আইসিটি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এইভাবে যদি তাদেরকে বলেন যে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বিচার করতে হবে, সেটা তাদের সাধারণভাবে বিচার করার যে ম্যান্ডেট সেটাকে ক্ষতিগ্রস্ত করে কিনা, এটা আমার 1 নম্বর প্রশ্ন। আর আমার 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের সঙ্গে আপনি যখন দেখা করেছেন, তারা কি অন্তর্ভুক্তমূলক নির্বাচনের কথা বলেছে? তারা আওয়ামী লীগের পার্টিসিপেশনের প্রশ্নটা কি তুলেছিল? সেক্ষেত্রে আপনাদের জবাব কি ছিল? এবং যদি আওয়ামী লীগ ইলেকশনে আসে, আপনারা কি ইলেকশন করবেন না তাদের প্রতিহত করবেন? থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ। একটি হচ্ছে সংস্কার এবং বিচার নিয়ে, যে আমরা ফেব্রুয়ারি মার্চের মধ্যে আদালতকে বাধ্য করতে পারি কিনা এই বিচার সম্পন্ন করতে। না, আমরা সম্পন্ন করার কথা বলিনি। আমরা বলেছি যে কিছু বিচার হতে হবে দৃশ্যমান, যাতে জাতির মনে আস্থা তৈরি হয়, তো বিচারের এই ধারাটা অব্যাহত থাকবে। আপনি বলেছেন পরবর্তী সরকারের ব্যাপারে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা। আমরা আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যে সরকারে যারা আসবে তারা জনগণের সমর্থন নিয়ে আসবে, জনগণের পালস বুঝে আসবে, জনগণও তাদেরকে বুঝে গ্রহণ করবে। আমরা বিচারকে বাধ্য করে দিতে পারি না, আমরা বলে দিতে পারি না যে অত তারিখের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, তাহলে এটা হবে বিচারের উপর নির্লজ্জ হস্তক্ষেপ, অহেতুক হস্তক্ষেপ। এ অধিকার আমাদের নেই, কিন্তু আমরা দাবি করতে পারি। আমরা মুসলিম জনগণ হিসেবে দাবি করতে পারি, দাবির জায়গা আমাদের খোলা। এই দাবি সবাই করে, সকল যুগেই হয়েছে, আমাদেরও দাবি থাকবে। আর আমি এটা বলি না যে ফেব্রুয়ারির ভিতরেই ইলেকশন হতে হবে। আমি অনেকগুলো কারণ সেখানে বলেছি যে কেন এই ফেব্রুয়ারিতে চয়েস করা যায়। এরপরে এটা কোরআনের আয়াত নয়, বাস্তবের প্রয়োজনে একটু আগাইতে পারে, একটু পিছাইতে পারে। এর আগেই যদি জাতীয় প্রত্যাশা পূরণ করে
ইলেকশন হয়, তাতে আমার আপত্তি থাকবে কেন? আমার তো আপত্তি থাকার কথা না। আবার যদি এর জন্য আরো একটু সময়ের প্রয়োজন হয়, আমরা 15.5 বছর 16 বছর অপেক্ষা করতে পেরেছি, আরো 1-2 মাস অপেক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। দেশটা আমাদের ভালোর জন্যই আমরা এটা করব। এবং নেক্সট কোয়েশ্চন, যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা? অবশ্যই হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে তারা জানতে চেয়েছেন কিনা? হ্যাঁ, চেয়েছে। সবাই চাননি, 2-1টা জায়গায় তারা চেয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দেশে কেবলমাত্র একটা গণহত্যা হয়ে গেছে, শহীদের মা শিশুরা এখনো কান্নাকাটি করছে, স্ত্রীরা কান্নাকাটি করছে, আহতরা কেউ কেউ এখনো হাসপাতালের বেডে আছে। আমরা জাতি হিসেবে তাদেরকে আমাদের যে করণীয় সেইটাও পুরোপুরি করে উঠতে পারিনি। গোটা জাতি ট্রমাটাইজড। কারণ জুলাই আগস্ট এই সময়টা সরকার কার্যত গোটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। এই আন্দোলন কোনো একক দলের বা পক্ষের ছিল না, এটা ছিল জনতার আন্দোলন। নেতৃত্বে ছিল আমাদের যুবক যুবতীরা, ইয়াং সোসাইটি, কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল সারা দেশের জনগণ। অতএব দেশের জনগণের রাজনীতি কার জন্য? রাজনীতি জনগণের জন্য। 2 নম্বর, তারা তো অপার সুযোগ পেয়েছিলেন, তারা একটানা 3টা নির্বাচন তাদের অধীনে করেছেন। সেই নির্বাচনগুলোকে নির্বাচন রাখলেন না কেন? তারা তো নির্বাচনের জান কবজ করেছেন। এমনকি জনগণ তো বলে যে তাদের ভোটাররা, তাদেরকে যারা সমর্থন করে, ওরাও নির্বাচনের প্রতি এতটা আস্থা হারিয়ে ফেলেছিল, তারাও ভোট দিতে যায়নি। দিস ইজ ফ্যাক্ট। তো সেই রকম একটা দলকে এই মুহূর্তে বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কিনা, এবং আওয়ামী লীগও তাদের